স্থগিতাদেশ দিল আদালত। দিল্লিতে তৃণমূলের বড় জয়। দিল্লির জয় হিন্দ কলোনিতে বসবাসকারী বাংলা ভাষীদের উচ্ছেদের উপর স্থগিতাদেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে টুইট করে একথা জানালো তৃণমূল কংগ্রেস। আদালতের এই নির্দেশকে তাদের লড়াইয়ের বড় সাফল্য হিসেবে দেখছে পশ্চিমবঙ্গের শাসক দল। ভিন রাজ্যে বাংলা ভাষী ভারতীয়দের হেনস্থার বিরুদ্ধে তাদের লড়াই চলবে বলে জানিয়েছে তৃণমূল। দিল্লির অভিজাত বসন্তকুঞ্জ এলাকার পাশে রয়েছে জয় হিন্দ কলোনি। সেখানে বসবাসকারীদের মধ্যে বেশিরভাগের বাড়ি বাংলার কোচবিহারে। জয় হিন্দ কলোনির বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ তুলে কয়েকদিন আগেই সরব হয় তৃণমূল। এই কলোনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তৃণমূলের প্রতিনিধিরা জয় হিন্দ কলোনিতে গিয়ে সেখানকার বাংলা ভাষীদের সঙ্গে দেখা করেন। সেই প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, সুখেন্দু শেখর রায়, দোলা সেন এবং সাকেত গোক। সেখানকার বাংলা ভাষীদের নিয়েও 24 ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন তারা। জয় হিন্দ কলোনিতে বসবাসকারী বাংলা ভাষীদের অভিযোগ, বাংলায় কথা বলার জন্য তাদের হেনস্থা করা হচ্ছে। তারা বলেন, কয়েক মাস আগে দিল্লি পুলিশ ওই কলোনিতে বসবাসকারী সবার পরিচয়পত্র খতিয়ে দেখেছিল। তখন কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা পাওয়া যায়নি। পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশকে তুলে ধরে এক্স হ্যান্ডেলে তৃণমূল লিখেছে, ন্যায়ের জন্য লড়াইয়ে এটা বড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ভাষী ভারতীয়দের ন্যায়ের জন্য তৃণমূলের লড়াই পুরো দমে চলবে বলে বাংলার শাসক দল জানিয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকেও কটাক্ষ করে তারা। আদালতের নির্দেশের কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে তোপ দেখেছেন সাগরিকা ঘোষ। তিনি লেখেন, প্রত্যেক বাংলা ভাষী ভারতীয়দের ন্যায়ের জন্য তৃণমূলের এই লড়াইয়ের গুরুত্বপূর্ণ প্রথম ধাপ এই স্থগিতাদেশ। বাংলা ও বাংলা ভাষীদের টার্গেট করে কেন্দ্র বিজেপি সফল হবে না বলে তিনি লেখেন। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।